অনেক দিন পর আবার হাসির শব্দ শোনা গেল সেই ঘরে, যে ঘর কিছুদিন আগেও ছিল কান্না আর শোকের নীরবতায় ভরা। ছোট্ট রিজিকের জন্মদিন আজ, আর এই বিশেষ দিনে ঘটল এক আবেগঘন মুহূর্ত। দীর্ঘ সময় নেপালে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন আলভি। পরিবারের কেউই নিশ্চিত ছিল না তিনি ঠিক সময়ে পৌঁছাতে পারবেন কিনা, কিন্তু ছেলের জন্মদিন মিস করতে চাননি তিনি। বিকেলের দিকে হঠাৎ করেই দরজা খুলে ঘরে ঢোকেন আলভি। রিজিক প্রথমে কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করেই দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে সে বলে, বাবা, তুমি সত্যি এসেছ? এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আবেগে ভেঙে পড়ে। অনেকদিন পর বাবা ছেলের এই দেখা যেন পুরো ঘরের পরিবেশ বদলে দেয়। রাতে ছোট করে জন্মদিনের আয়োজন করা হয়। টেবিলের উপর রাখা ছোট্ট একটি কেক, চারপাশে কয়েকজন ঘনিষ্ঠ মানুষ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে রিজিক। কেক কাটার সময় আলভি ছেলের মাথায় হাত রেখে বলেন, আজ তোমার দিন, তুমি সবসময় হাসিখুশি থাকবে গি। রিজিক তখন বাবার হাত ধরে কেক কাটে। সবাই হাততালি দেয়। ছোট্ট ঘরটায় আবারও কিছুটা আনন্দ ফিরে আসে। তবে এই আনন্দের মাঝেও একটা শূন্যতা যেন সবাই অনুভব করছিল। কারণ রিজিকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তার মা, আজ আর নেই। কেক কাটার পর রিজিক হঠাৎ মায়ের ছবির দিকে তাকিয়ে বলে, আম্মু দেখো, আজ আমার জন্মদিন। এই কথাটা শুনে আলভির চোখেও পানি চলে আসে। তিনি চুপচাপ ছেলেকে জড়িয়ে ধরেন। জীবন কখনো পুরোপুরি থেমে থাকে না। দুঃখের মাঝেও মানুষ আবার ছোট ছোট আনন্দ খুঁজে নেয়। রিজিকের জন্মদিনের এই মুহূর্ত তাই শুধু একটি জন্মদিন নয়, এটি একটি পরিবারের নতুন করে দাঁড়িয়ে যাওয়ার গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই আবেগঘন মুহূর্ত হয়তো আপনাকেও ছুঁয়ে যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।